কি আবার তুমি একা একা কি করছিলে ঝোপে? আমি কি করছিলাম মানে? সে কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? আপনি কি করছিলেন এখানে? হ্যাঁ, এই গয়না কাটি তো হলো, এবার বিয়ের দিনক্ষণ। এই দিন সাতেক পরে একটা ভালো বিয়ের তারিখ আছে, সেই দিনই জয়ীর সাথে আপনার বিয়ে দেব। আমাকে যে ফুটবলার হতেই হবে, ফুটবল খেলার স্বপ্ন যে পূরণ। এই শোন না, বলছি কি হলো, খাবারটা এখানে রাখলি কেন? আরে রিপুর ঘরে গিয়ে দিয়ে আয়। আমি পারবো না। কেন পারবি না? কেন কি হবে ওর ঘরে গেলে? আরে বাবা, দুদিন বাদে যখন বিয়ে হবে তখন তো রান্না বান্না করে স্বামীকে খাওয়াবি নাকি? মা প্লিজ। কি মা প্লিজ? শোন, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, জাগিয়ে দিয়ে আয়। আর শোন, রিপুর সাথে একটু ভালো করে কথা বলবি। ভাবলাম টাটকা দুধ দিয়ে একটু কফি করে দেবো ছেলেটাকে, কিন্তু জয় তো এখনো দুধ নিয়েই এলো না। কি করি এখন দেখি, যাই, ভালো লাগে না। এখন ওই ক্যাবলাকান্ত ছেলেটাকে আমাকে এই চাউমিনটা দিতে যেতে হবে। রেবাদি, রেবাদি, এই যে দুধটা রাগ এখানে। বলছি মামি বলে দিয়েছে আজ দুধের মাসকাবারির টাকাটা দিয়ে দিতে। হ্যাঁ দিয়ে দেবো। শোন না, তুই একটা কাজ করতো, এই চাউমিনটা রিবুকে গিয়ে দিয়ে আয়। কাকে? আরে ওই যে আমাদের বাড়িতে যে ছেলেটা এসছে তাকে গিয়ে দিয়ে আয়। না না, আমি পারবো না, তুমি কি দিয়ে এসো। ন্যাকামো করিস না তো, যাবি খাবারটা দিবি আর চলে আসবি। তুমি বুঝতে পারছো না, তুমি গিয়ে দিয়ে আসো না। ঠিক আছে, যাস না। আমি যে আজকে ফোনে গেমটা ডাউনলোড করেছি ফুটবলের, সেটাও দেখাবো না। ফুটবল গেম? সত্যি? দেখাও না, দেখাও না। আমি দেখাবো কেন? তুই কি আমার কথা শুনলি যে আমি তোর কথা শুনবো? এটা গিয়ে দিয়ে আয়, তাহলে দেখাবো। ঠিক আছে, দাও। যা তুই দিয়ে আয়, আমি তোর মাসকাবের টাকাটা নিয়ে আসি। সত্যি দেখাবে তো? বলছি তো দেখাবো, যা দিয়ে আয়। ওমা, তুমি কি চিকেন পকোড়া ভাজছো? আস্তে 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 দাঁড়াও, আমি আসছি। কি হয়েছে বাবা? তুমি কি চিকেন পকোড়া ভাজছো? কই না তো। আমরা যে গন্ধ পাচ্ছি। গন্ধ? ও আরে রাস্তার সামনে যে দোকানটা আছে না, ওখান থেকে আসছে সোনা। মা, ও মা, পকোড়া খাবো মা। ভেজে দাও না চিকেন পকোড়া, বোন খুব ভালোবাসে। আমার কাছে অত টাকা কোথায় যে তোদের বায়না মেটাবো? মা, ও মা, কি ভাবছো মা? ভেজে দাও না চিকেন পকোড়া। বাবা, এখন চিকেন কে এনে দেবে বল? আমি এক কাজ করছি, কাল সকালে তোদের দাদানকে বলবো বাজার থেকে চিকেন নিয়ে আসতে, বিকেলে দুজনকে চিকেন পকোড়া ভেজে দেবো, কেমন? তাহলে এখন আমরা কি খাবো? খিদে পেয়েছে। হ্যাঁ, ভালো করে মুড়ি মেখে দিচ্ছি, দুজনে মিলে মুড়ি খাও। মুড়ি? মুড়ি খাবো না, মুড়ি খাবো না, মুড়ি খাবো না, মুড়ি খেতে ইচ্ছে করছে না। না, আমি মুড়ি খাবো না, মুড়ি খাবো না, আমি টমটম, খাবো না। পড়াশোনা ছেড়ে এখানে কি করছিস? বোনের সঙ্গে ইকিমিকি খেলছিলাম। ইকির মিকির? এসব কি খেলা? তোকে কত ভিডিও গেম কিনে দিয়েছি, সেই সব ফেলে তুই না, চল উপরে চল। ও বাবা, বোনের আর আমার প্রচন্ড চিকেন পকোড়া খেতে ইচ্ছা করছে। না না, ওসব চিকেন পকোড়া খেলে পেট খারাপ করবে, চলো উপরে চলো। জেঠিমুনি, তোমার হাতে কিসের প্যাকেট গো? খাবার এনেছো? না, এতে খাবার নেই, চলো। মা, ওগো জেঠিমুনির হাতে খাবারের ঠোঁয়া ছিল না, জেঠিমুনি না বললো কেন? না মা, ওটা জেঠুমনির হাতে খাবারের ঠোঁয়া ছিল না, থাকলে কি তোমাকে দিত না? আচ্ছা রুম্পাই,
তুমি যাও এখন গিয়ে পড়তে বসো, আমি তোমার জন্য তেল দিয়ে ভালো করে মুড়ি মেখে আনছি। যাও 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 যাও। যাক বাবা, ঘরে কেউ নেই। আমি এখন তাড়াতাড়ি চাউমিনের প্লেটটা রেখে যাই, রেবাদির ফোনে ফুটবলের গেমটা খেলবো। কি তুমি? না না, আমি কিচ্ছু দেখিনি, সত্যি বলছি আমি কিচ্ছু দেখিনি। জয়ী, তোর টাকাটা নিয়ে যা। জয়, জয়, এই জয়, ভারী অদ্ভুত মেয়ে তো, এভাবে ছুটে পালিয়ে গেল, টাকাটাও তো নিল না। কি হলো তাহলে? আচ্ছা কমলি, তুই বল, ওরকম ভাবে কোনো লোক ঘরের মধ্যে তোয়ালে পড়ে থাকে? ইস, সব হলো গিয়ে রেবাদির জন্য। ছি ছি ছি, ভাবলেও লজ্জা লাগছে। জয়ী, হাই জয়ী, কিরে দিন রাত ওই কমলিটার সঙ্গে কি গুজুর গুজুর করিস তুই? সাহস দেখো, হ্যাঁ, মুখে কোনো সাড়া নেই। এই জয়ী, মুখ পুরি মেয়ে, কি হচ্ছে নাকি? মুখে দই জমি রেখেছিস না? কথা সাড়া দিচ্ছিস না কেন? হ্যাঁ মামি। হ্যাঁ মামি কি? হ্যাঁ হ্যাঁ মামি, সামন্তদের বাড়ি থেকে যে মাস খাবারের টাকাটা আনতে বললাম, এনেছিস? না, ওই পরে নিয়ে আসবো। বাবা, একটা কাজ যদি তোকে দিয়ে হয় জয়ী, যা বলবো ঠিক তার উল্টোটা করবে। আসলে মনের ভুলে কোথাও চলে গেছিলি না? দিন রাত ফুটবল 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 জ্বালিয়ে পুড়িয়ে রেখে দিল আমাকে। দাঁড়া দাঁড়া, যতক্ষণ না তোর বিয়ে দিতে পারছি না, ঘরে শিকল দিয়ে বেঁধে রাখবো আমি, বুঝবি মজা তখন। বিয়ে আমি কিছুতেই করব না, আমায় কিছু একটা করতেই হবে। আমি শহরে গিয়ে বড় ক্লাবের হয়ে খেলবো, কলকাতায় আমায় যেতেই হবে। এই নাও গরম গরম চিকেন পাকোড়া, আমাদের তিনজনের জন্যই। রেখে দাও। পকোড়া খাবার? তবে যে তুমি বোনকে বললে এর মধ্যে কোনো খাবার নেই। আর তোমার বোন যে খাবার খায় এটা সে খাবার নয়। কেন? এটা চিকেন পকোড়া তো, বোন তো চিকেন পকোড়া খায়। ও মা, বোনকে একটা চিকেন পকোড়া দাও না মা, দাও না মা, বোনের জন্য একটা চিকেন পকোড়া দাও না, দাও না মা। আচ্ছা আচ্ছা দিচ্ছি, দাঁড়া আগে ভাগ করে দিই। গঙ্গা, 3টে প্লেট নিয়ে আয় তো। আচ্ছা কি দরকার বলো তো সবাইকে সবকিছু দেবার? আমি এই চিকেন পকোড়াটা আমার বউ আর ছেলের জন্য এনেছি। এই যে ইন্দ্র, ওর বউ আর মেয়ের জন্য কোনো খাবার আনলে ওকে দেয়? দেয় তো, মিচকা বোনের জন্য যা আনে তাই তো আমাকে দেয়। কালকে তো আমার জন্য বাদামের প্যাকেট এনেছিল। আচ্ছা আমাদের ছেলেটা কি বোকা বলো তো। এদিকে আয়, শোন শোন, বাদাম চিকেন পকোড়ার মতো দামি খাবার নয়, বুঝেছিস? দূর ছাড়ো তো, আমাদের ছেলে যখন চাইছে তখন দিয়েই দি। আর শোনো, এই বাড়ি শুধু লোক না তোমার টাকায় কিছু কম খায় না। আমি চাই না শুধু শুধু আমার ছেলের খাবারে আবার নজর লাগুক। গঙ্গা, কিরে? আমি কিন্তু গুনে গুনে আমাদের তিনজনের জন্যই খাবারটা এনেছি। বড় বড় প্লেট দে, সরো। ও মা, আমার প্যাকেটটা বোনকে দিয়ে দাও না। দাঁড়াও দিচ্ছি তো। গঙ্গা তুই যা। ওকে আমার ভাগেরটা দিয়ে দাও, তুমি আর আমি একটা ভাগ করে খেয়ে নেব। না নিয়ে যাও, যাও। ধুর,
আমার ছেলেটাও হয়েছে ঠিক আমার বাবার মতো। শখ করে আনলাম আমাদের জন্যে, আর 12 ভূতে দান করে দিল। এই দান করে দিতে দিতে আমি কোন দিন ফতির হয়ে যাব দেখবে। এই জন্যই তো আমি তোমাকে সবসময় বলি, চলো এই বাড়ি ছেড়ে চলে যাই, নতুন ফ্ল্যাটে শিফট করে যাই। তুমি তো শুনবে না আমার কথা, তাই না? হ্যাঁ, সেটা এখনই হচ্ছে না সোনা। তুমি তো জানো এই বাড়ির ভ্যালুয়েশনটা কত। এত সহজে এতগুলো টাকার ভাগ আমি ছেড়ে দেবো? কখনো না। খুব ভালো। বাবা, তোমাদের পকোড়া খাওয়া হয়ে গেলে এই মুড়ি মাখাটা খেয়ে নিও, দুজনে মিলে খেও, ঠিক আছে? আপনজনদের সাথে একসাথে থাকবার আনন্দ বাচ্চারা এত সহজে বুঝে যায়, কিন্তু বড়রা কেন বোঝে না? হরিশ, রেবা রিভুর 4 হাত আমি এক করে দিতে চাই। এই ব্যাপারটা আমি দেরি করতে চাই না, বুঝতে পারলে? একদম পার্থদা, তুমি যেটা ভালো বুঝবে সেটাই ঠিক। তুমি তো জানো যে এসব বিষয়ে আমার কোনোই আপত্তি নেই, সব ব্যাপারেই আমি রাজি। তো রিভু অফিস থেকে ফিরেছে? হ্যাঁ, তোমার ছেলে বলে কথা, ডিসিপ্লিনটা একদম তোমার মতোই মেনটেন করে ও। তুমি রিভুর সঙ্গে কথা বলবে? হ্যাঁ, 1 মিনিট দাঁড়াও, আমি ডেকে দিচ্ছি ওকে। বাবা রিভু, রিভু। কাকু আমায় ডাকছেন? হ্যাঁ, তোমার বাবা। আচ্ছা রিভু, একটা কথা বলো তো, তুমি আজ অফিস যাওয়ার পথে রাস্তা ভুল করেছিলে? হ্যাঁ কাকু, আমি ফোনে কথা বলতে বলতে রাস্তা হারিয়ে ফেলেছিলাম। চৌধুরী আমাকে তাই বলছিল, ও নাকি তোমাকে জঙ্গলের রাস্তায় দেখেছে। আচ্ছা রিভু, ও বলছিল তুই নাকি ওখানে কোনো মেয়ের সঙ্গে কথা বলছিলে? আসলে ওই যে ওই মেয়েটা আসে না আপনাদের বাড়িতে, ও। তোমার বাবা ফোন করেছিলেন? না, কথা বলে না। হ্যাঁ বাবা বলো। মেয়েটি গিয়ে যার সঙ্গে তুমি জঙ্গলে দাঁড়িয়ে কথা বলছিলে, রিভু, তুমি আমার কথা জবাব দিচ্ছ না কেন? কেন চুপ করে আছো? রিভু, আমি কিন্তু এখনো আমার প্রশ্নের জবাব পাইনি। কোন মেয়ের সঙ্গে দাঁড়িয়ে তুমি কথা বলছিলে? ও, ওখানে তো হরিশ বাবুর মেয়ে আছে না? রিভু, চুপ করে আছো কেন? বলো। বাবা, ও এই গ্রামেই থাকে। তুমি কি ওখানে চাকরি করতে গেছো নাকি মেয়েদের সঙ্গে গল্প করতে গেছো? তোমাকে আমি পই পই করে বলে দিয়েছিলাম, অজানা অচেনা লোকের সঙ্গে কথা বলবে না, বেশি আলাপ করবে না, বাইরে বেশি যাবে না। ওটা পাড়াগা, কখন কে কিরকম বদনাম দিয়ে দেবে তা তুমি জানো? ওই মেয়েটাকে তুমি চেনো? না, তেমন চিনি না। তবে কেন তুমি তার সঙ্গে কথা বলতে গেছো? ওই গ্রামের কে কেমন তা তুমি জানো? না বাবা, এই গ্রামে সবাই খুব ভালো। তুমি কত মানুষ চেনো সেটা আমার জানা আছে। শোনো রিভু, কাল থেকে তুমি হরিশের বাড়ির থেকে অফিস, আর অফিস থেকে হরিশের বাড়ি আসবে। কথাটা তুমি বুঝতে পারিছো? মনে থাকবে? ঠিক আছে। কাকু, ফোন। হ্যাঁ দাও। কি ব্যাপার রিভু, সবাই ঠিক আছেন তো? মানে কোনো প্রবলেম? না না, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আসছি। হুম, কারোর সাথে কথা বললে আবার কিসের প্রবলেম? কি করেছে কি রিভু? কি করেছে তুমি জানো? জঙ্গলে দাঁড়িয়ে একটা অচেনা মেয়ের সঙ্গে তোমার ছেলে দাঁড়িয়ে গল্প করছিল।
ও একটা মেয়ের সঙ্গে কথা বলেছে বলে তুমি কেন এরকম করছো? একটা অচেনা অজানা জায়গায় গেছে, হয়তো রাস্তাঘাটের কথা জিজ্ঞেস করছিল, নয়তো এমনি এমনি কথা বলতে পারে। এমনি কথা বলবে কেন? কেন কথা বলবে? কাবেরী, আমার মনের ভেতরে কু ডাকছে। 2-1 দিনের মধ্যেই আমাকে রিভুর সঙ্গে দেখা করতে যেতে হবে। তুমি কোমল দিকে যাবে? হ্যাঁ, কোমল দিকে যাব। তাড়াতাড়ি তোমার ছেলেদেরকে ডাকো, ওদেরকে নিয়ে আমি কোমল দিকেতে যাব। 2-1 দিনের মধ্যে হরিশের মেয়ের সঙ্গে রিভুর বিয়ের দিন ঠিক করে আসবো। এই শোন, আমি যা বলছি তাই হবে, ওই লোকের সঙ্গেই তোর বিয়ে হবে। বাবলুর মা কোথায় গেলে গো? একটু চা মুড়ি হবে? বাবলুর মা। কি বাবা, একটু ঠাকুর দিতেও পারি না। ঠাকুর, আরে মুখ পুরি মেয়ে, বলি গরুর পিড়িতে ছাড় না। খেটে খুটে মানুষটা এলো, ভাইকে মামাকে একটু চা মুড়ি দে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে। এনে এটা রাখ। বাবলু, হ্যাঁ পড়াশোনা ঠিকঠাক হচ্ছে তো রে? হ্যাঁ বাবা। আচ্ছা বাবা, মা দিদিকে এত কেন বকে বলো তো? দিদি তো কত ভালো, বাড়ির কত কাজ করে। কপাল রে বাবলু, সবই আমার কপাল। তুমি মাকে কিছু বলতে পারো না? তোর মা আমার কথা শুনলে তো। আমি জয়ীর এক অপদার্থ মামা, ওর জন্য আমি কিছু করতে পারলাম না, কিচ্ছু না। ও মুড়ি কেন? দে মা। জয়ী, একটু বস মা, বস এখানটা। জয়ী, আমার উপর রাগ করিস না মা। আমি অপদার্থ মামা, তো আমি তোর বিয়ে আটকাতে পারবো না। আমায় তুই ক্ষমা করে দিস মা। না মামা, কি বলছো তুমি এসব? কিন্তু বিয়ে করলে যে আমার ফুটবল খেলার স্বপ্নটা পুরো নষ্ট হয়ে যাবে। আমি আমার ফুটবল খেলার স্বপ্নটাকে পূরণ করতে পারবো না। মামা, তুমি তো ছোটবেলায় বলতে আমাকে যে তুই বড় হয়ে শহরের বড় বড় ক্লাবের হয়ে ফুটবল খেলবি। সে স্বপ্নের কি হবে মামা? বলেছিলাম বটে, আমি তোকে স্বপ্নও দেখিয়েছিলাম, কিন্তু আমাদের মতো গরিবের কাছে সেসব ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো স্বপ্ন রে। ও স্বপ্নের কথা তুই ভুলে যাবা। বিয়ে করে সংসারই আমার স্বপ্ন দেখতো। এসব কি বলছো তুমি? হ্যাঁ, কি হচ্ছে তোমার মামা? আমি ঠিক কথাই বলছি রে মা। দেখ, এ বাড়িতে তুই তো মামির কত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করিস বল। তুই বিয়ে হয়ে পরের বাড়ি গেলে সেখানে তো তোবেলা পেট ভরে খেতে পাবি, ভালো পড়তে পারবি। মামির মুখ জামটা তো তোকে সইতে হবে না মা। না মামা। ওরে জয়ী, তুই যে আমার মা বাপ পড়া মেয়ে, আমি তো কিছু কি দেখতে চাই। জয়ী, সে তুমি যাই বলো, তোমার দেখানো স্বপ্নগুলো কিন্তু আমি নিজের মতো সাজিয়ে নিয়েছি। আমি ফুটবল খেলবই। ফুটবল আমার স্বপ্ন, কেউ আমার স্বপ্নের মাঝখানে আসতে পারবে না। বলি মামা ভাগ্নিতে গুজুর গুজুর ফুসুর ফুসুর শেষ হলো? বাবা, দেখালে বটে তোমরা। দেখ জয়ী, আমার একটা কথা শোন, ও যতই চালাকি তুই কর,
বিয়ের আমি পাকা কথা দিয়ে দিয়েছি তো, তাই ওই লোকের সঙ্গে তোর আমি বিয়ে দেব, এ আমার শেষ কথা বলে দিলাম। দাঁড়াও, এ তো ওই পাত্রপক্ষ দেয়া জয়কে সেই সোনার হারটা, ও আর তুমি পড়েছো কেন অলকা? মা কি কথা বলছো গো? জয় বুঝি আমার পর, নাকি আমি জয়ীর কেউ নই? হ্যাঁ, আরে বাবা একটু শখ হলো তাই পড়লো। আমি আবার খুলে দিয়ে দেবো রে জয়ী, তোর বিয়ের সময় তোকে দিয়ে দেবো। আচ্ছা মা, তুমি কি তোমার কোনো জিনিস দিদিকে পরতে দাও? আচ্ছা যা যা পড়তে বস, বড় বড় কথা সব সময়। জয়ী, তোর এই হারটা আমি পড়েছি বলে তুই বুঝি রাগ করেছিস? না না মামি, রাগ করতে যাবো কেন? এসব হারটার আমার মানায় না। ওই হার তুমি সামলাও মামি, আর ওই বুড়ো পাত্রকেও তুমি সামলাও। ওই বুড়োকে আর যেই বিয়ে করুক না কেন, এই জয় বিয়ে করবে না।